আজকের আলোচনার প্রেক্ষাপট হচ্ছে টিভির পর্দায় অনেক মৌলবীরা ওয়াজ করেছে, ইন্টারনেট রেডিও ইন্টারনেট টিভিতেও অনেক মৌলবীরা ওয়াজ করেছে। বর্তমান কোম্পানি যতগুলো আছে, ওয়াহাবি, খারেজি, তবলিগি, সুরমুনা, জামাতি, লামাজহাবি, এই যত গোষ্ঠী আছে, শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, এই যত গোষ্ঠী আছে, সব গোষ্ঠীর একটাই ভাষা যে শবে বরাত বলে কোনো রাত নাই। শবে বরাতের কোনো দলিল পাওয়া যায় না। এর আগে অনেক মৌলবি বলেছে, বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ের মৌলবিরাও বলছে, যারা এখন জেলের মধ্যে ঘান ফেলতেছে। এখন প্রশ্ন হলো যে এই যে কথা বলা, শবে বরাতের কোনো দলিল নেই, শবে বরাতের কোনো দলিল নেই, ঈদে মিলাদুন নবীর দলিল নেই, হাত্তুয়ে মোরাতের দলিল নেই, এই সমস্ত কথাগুলি যারা বলে, আমি আজকে আপনাদেরকে প্রমাণ করব শবে বরাতের দলিল আছে কিনা। আমরা তো রাতারাতি কিতাব তৈরি করি না, কিতাব তো আগে থেকেই লেখা রয়েছে, এবং যারাই ফতোয়াগুলি দিচ্ছেন তাদেরই আব্বাদের লেখা কিতাবেও এই শবে বরাত লেখা আছে। তাদের আব্বা, যারা আব্বা দাদা যারা ইন্তেকাল করেছেন, তাদের যদি অস্বীকার করে কেউ বলে আমার বাপকে অস্বীকার করে আমি ভালো সন্তান, ও হতে পারে। আমরা বাবাকে স্বীকার করে ভালো সন্তান হতে চাই। কোরআন হাদিসকে অস্বীকার করে যদি কেউ পাকা মুসলমান হয়, ও হতে পারে, কিন্তু আমরা কোরআন হাদিস স্বীকার করে মুসলমান হতে চাই। ঠিক না? ঠিক বলুন। আমরা কাউকে কষ্ট দিতে চাই না। I have no objection about your matter or part or personality or job or business or all other profession in this world. দুনিয়াতে যে কোনো প্রফেশন আপনি থাকেন না কেন, আপনার ব্যবসা নিয়ে আমার চিন্তা নেই, আপনার কোনো কিছু নিয়ে আমার কোনো অবজেকশন নেই। আমার অবজেকশন একটি জায়গায়, ফতোয়া দিতে গিয়ে একটু চিন্তা ভাবনা করবেন যে আপনার গোড়াটা যেন না কেটে যায়। কারণ গোড়া কেটে গেলে আগা যেমন বাঁচে না, আপনার গোড়া কেটে গেলে আপনার মুসলমানিত্ব টিকবে না। ইসলামী শরীয়তে হালালকে হারাম, হারামকে হালাল বলা যাবে না। তো আসলেই শবে বরাতের দলিল আছে কিনা? আছে। আচ্ছা, আপনার সিয়াসাত্তা মানেন, আমাদের যত লামাজাব ভাই আছেন, আপনাদের প্রতি রাগ নেই, কিন্তু লামাজাবিরা বেশি বড় প্রাধান্য দেয়, ওহাবি, খারেজি, এই খারেজি এরা বা বেশি প্রাধান্য দেয় নিজের দলের স্বার্থে, যে বুখারী, মুসলিম, তিরমিজি, সিয়াসাত্তা মানি, সিয়াসাত্তা মানি, সিয়াসাত্তার বাইরে হাদিস মানি না। তাও তো অস্বীকার হলো। সিয়াসাত্তার বাইরে অসংখ্য সহিহ হাদিস আছে। যদি কেউ বলে সিয়াসাত্তার বাইরে হাদিস মানি না, তাহলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াসাত্তার বাইরে যত লাখ হাদিস আছে, যত হাজার হাদিস আছে, ওই হাদিসগুলিকে অস্বীকার করার কারণে তারা পাকা মুসলমান হলো। কি কথা বলছেন না কেন? কোরআন আর হাদিস কেউ অস্বীকার করলে সে মুসলমান থাকে? তাই সুরত থাকে, সুরত লেভেল, মিস্টার এজিদের লেভেল। সারাদিন টুপি পরে থাকে, পাগড়ি পরে থাকে, জুব্বা পরে থাকে, হাতে তসবি, আবার বানুনরে খেলা করে, মদ খায়, আর হযরত হোসেইন তোকে খুন করার চিন্তা করে এজিদ বাহিনী। তো সুতরাং আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে এই শবে বরাতের দলিল আছে কি না। সিয়াসাত্তা থেকে আমি প্রথমে দলিল বের করছি। সিয়াসাত্তার অন্যতম একটি কিতাব, নাম ইবনে মাজা, সুনানে ইবনে মাজা। সুনানে ইবনে মাজা সিয়াসাত্তার কিতাব। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজা, আবু দাউদ, নাসাই, এই 6টি হাদিসকে সিয়াসাত্তা বলা হয়, একসাথে 6টি সহিহ হাদিসের কিতাব। এই সিয়াসাত্তার পুরাতন নুসখার 100 পৃষ্ঠা, পুরাতন নুসখা, আর এটা নতুন নুসখা, নতুন নুসখা 99 পৃষ্ঠা। 99 পৃষ্ঠায় একটি হাদিস এসেছে, অসংখ্য হাদিস এসেছে, বেশ কয়েকটা হাদিস এসেছে। একটু চিন্তা ভাবনা করুন, দেখুন একটু আমার সাথে, আপনারা খেয়াল করেন যে শবে বরাত সম্পর্কে যারা অস্বীকার করছে, শবে বরাত নাই, তারা কি আসলে সত্য বলেছে নাকি হাদিস অস্বীকার করেছে? আমি এইটা একটু প্রমাণ করতে চাই। অথবা তারা যদি বলে শবে বরাত নাই, তাহলে এরকম ইবনে মাজা থেকেই একটা হাদিস দেখ তারা, যে শবে বরাত বলে কোনো জিনিস নাই। মানে হাদিস অস্বীকার করা যাবে না, হাদিসকে খণ্ডন করতে গেলে আরেকটা নাসেখ হাদিস দিয়ে খণ্ডন করতে হবে। কোরআনের আয়াতকে অস্বীকার করা যাবে না, কোরআনের আয়াতকে খণ্ডন করার মতো যদি আরেকটা আয়াত থাকে যে ওই আয়াতের পরে নাজিল হয়েছে, তাহলে এরকম একটা আয়াত দিয়ে আগের আয়াতটা খণ্ডন করতে হবে। কথা কি বোঝাচ্ছে? এছাড়া নিজের মুখের কথা বলে যদি কেউ যুক্তি দিয়ে খণ্ডন করতে চায়, গত জুমাতে আপনাদের বলেছি সূরাতুল আহজাবের 36, সূরাতুল নিসার 65 নম্বর আয়াত, আল্লাহ বলেন, যে ব্যক্তি যুক্তি তর্ক দিয়ে আমার কোরআন সুন্নাহকে, আমার নবীর ফায়সালা, আমার ফায়সালা, যে যুক্তি তর্ক দিয়ে খণ্ডন করতে চাইবে, সে ব্যক্তি পুরুষ হোক আর মহিলা হোক, সে মুমিন থাকবে না, সে বেঈমান হবে। যেরকম নাউজুবিল্লাহ। ওয়া মা কানা
لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا সূরাতুল আহজাব 36 নম্বর আয়াত 22 নম্বর পারার ফার্স্ট পেজ আয়াত শরীফ নম্বর 33 নম্বর সূরা মদিনায় অবতীর্ণ সূরা সূরাতুন নিসা 65 নম্বর আয়াত 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনায় অবতীর্ণ সূরা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ বলেন নবীজি গো আপনার দেওয়া ফয়সালা আপনার দেওয়া রায় আপনার দেওয়া বিচার আপনার হালাল হারামের ফয়সালা অথবা আমি আল্লাহর কোরআনের ফয়সালা যদি কেউ যুক্তি তর্ক ছাড়া বিনা সন্দেহে বিনা যুক্তি তর্কে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারে লা ইউমিনুন আমি আল্লাহ আমার কসম করে বলছি ওরা মুমিন নয় ওরা বেঈমান। সুতরাং কোরআন আর হাদিসকে কখনো যুক্তি দিয়ে খণ্ডন করা যাবে না। তাহলে আসেন তোমরা হাদিস আগে পড়ি তারপরে কোরআনের আয়াতে যাচ্ছি। হাদিস শরীফ 99 পৃষ্ঠা ইবনু মাজাহ নতুন নুসখা, পুরাতন নুসখাতে 100 পৃষ্ঠা এসেছে। এই হাদিসের বাব দেখেন, বাবের নাম অধ্যায়ের নাম মা যা যা এসেছে ফি লাইলাতিন নিসফি মিন শাবান শাবান চাঁদের 15 তারিখ শবে বরাতের রাতে যা এসেছে। সুবহানাল্লাহ পড়বেন না? বাবের নাম শাবান চাঁদের 15 তারিখ, কথা কি বোঝা যায়? মা যা যা এসেছে কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে যা এসেছে মা যা ফি লাইলাতিন নিসফি মিন শাবান শাবান চাঁদের অর্ধ রজনী। লাইলাতুন মানে রজনী, নিস মানে অর্ধ। শাবান চাঁদটা 30 ধরুন, 30-এর অর্ধ রজনী কোনটা? 15। মাশাআল্লাহ বোঝা যায় তো? লাইলাতুন নিসফি মিন শাবান শাবান চাঁদের 15 তারিখে যা এসেছে আল্লাহর পক্ষ থেকে, অধ্যায়ের নাম। এবার একটু পড়ুন, আমি আপনাদের ইয়াদে পড়ি। হাদিসের ইবারত হচ্ছে 1388 নম্বর হাদিস, শবে বরাত এখানে ইয়া লাইলাতুল নিসফি মিন শাবানের অধ্যায়। হাদাসানা হাসান ইবনু আলী খল্লাল রহমাতুল্লাহ আলাইহি ক্বালা হাদাসানা আব্দুর রাজ্জাক আম্বা ইবনু আবি সাবুরাতা আন ইব্রাহিম ইবনু মুহাম্মদ আন মুআবিয়াতা ইবনি আব্দুল্লাহ ইবনি জাফর আন আবিহি আন আলী ইবনি আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন আলী রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা নাহারাহা ওয়া ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাa'id দুনিয়া ওয়া ইয়াকুলু আলা مستغفرين فاغفر على مسترزق فارزقا على مبتلا فوافيا على كذا حتى يطلع الفجر سبحان الله 1389 নম্বর হাদিস। এবার ধরেন হাদাসানা উবাদাতা ইবনু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাল খাজাই রাহমাতুল্লাহ আলাইহি ওয়া মুহাম্মদ ইবনু আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি আবু বকর ক্বালা হাদাসানা ইয়াজিদ ইবনে হারুন রাহমাতুল্লাহ আলাইহি আম্বা হাজ্জাজ আন ইয়াহইয়া ইবনে আবু কুসাইর রাহমাতুল্লাহ আলাইহি আন উরওয়া আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাতা লাইলাতিন فخرجت طلبا فإذا
সুবহানাল্লাহ বলেন। ফাইদা হিয়া বিল বাকি রাফা রাসাহু ইলা সামাই ফাকালা ইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকুনতি তাখাফিন আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলিহি ক্বালাত ক্বাদ কুলতু ওয়া মা বিযালিকা ওয়ালাকিন্নী জানানতু আন্নাকা তিকা বা'দা নিসাইকা ফাকালা আল্লাহু তাআলা ইয়ানজিলু লাইলাতুন নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শারি গনামি কেলাব। সুবহানাল্লাহ জোরে বলেন। হাদিসের ইবারত এটা হলো 1389 নম্বর হাদিস। এটা আপনারা পাইলেন ইবনে মাজাহ শরীফের হাদিস। এই হাদিস একই জিনিস, শুধু এখানে আমি আপনাদেরকে সনদ সহ শোনালাম। ওই একই হাদিস এবার আসতেছে মিশকাত শরীফের 115 পৃষ্ঠা। এখানে অর্থ করে দিচ্ছি। মিশকাত শরীফের 115 পৃষ্ঠা, আরবি ভলিউম। তাহলে ইবনে মাজাহ শরীফের হাদিসে আছে তো? তাহলে ইবনে মাজাহ হাদিস অস্বীকারী কি হবে? পাকা মুসলমান। ভালো, ওরা পাকা মুসলমান থাক, আমরা স্বীকার করে মুসলমান হতে চাই। ঠিক না? বা ঠিক জোরে বলো। আপনারা আসেন 115 পৃষ্ঠায় ওই একই হাদিস। মিশকাত শরীফ দিচ্ছে এই জন্য, মিশকাত শরীফ হচ্ছে সবার পরিচিত কিতাব। মিশকাতুল মাসাবি একটাই খণ্ড, আরবি ভলিউম, 115 পৃষ্ঠা। এখানে শুধু কোটেশন গ্রন্থ। মিশকাত শরীফটা হাদিসের গ্রন্থ, এটা হলো কোটেশন গ্রন্থ। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস, ইবনে মাজাহর হাদিস, নাসাইর হাদিস, আবু দাউদের হাদিস, বিভিন্ন হাদিসকে এখানে কোট করা হয়েছে। এটা কোটেশন গ্রন্থ বলা হয়। এই জন্য মিশকাত শরীফকে বেশি প্রাধান্য দেয় আজকের মানুষেরা। তো আমি আপনাদেরকে মিশকাত শরীফ থেকে ওই একই হাদিস, ওটা সনদ সহ বললাম। মিশকাত শরীফে শুধু সাহাবীর বর্ণনা থাকবে। মিশকাত শরীফে সাহাবীর বর্ণনা দিয়ে আমি বলছি। মিশকাত শরীফে এখানে 1305 পৃষ্ঠার হাদিস। এখন আপনারা দেখেন এখানে কিতাব আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস আমি বলতেছি আপনাদেরকে। প্রথম যেটা পড়া হলো পরে 1305 عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قال هل تدرين ما في هذا الليلة يعني ليلة النصف من شعبان قالت ما فيها يا رسول الله صلى الله عليه وسلم فقالت فيها أن يكتب كل مولود من بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع آمالهم وفيها تنزل أرزاقهم سبحان الله এটা আরেকটা হাদিস। আয়েশা সিদ্দিকা ওই হাদিসটা ফাকাত্তু, যে হাদিসটা একদিন রাসূলকে আমি বিছানায় ছেড়ে দিলাম না, পাইলাম না, ওটা মিশকাত শরীফের 114 পৃষ্ঠায় এসেছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ফাকাত্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতা লাইলাতিন ফাইদা হুয়া ফিল বাকি ফাকালা আকুনতি তাখাফিন আইয়াহিফাল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলাইকা রাসূলুহু ফাকালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী জানানতু আন্নাকা আতিতা বাদা নিসাইকা ফাকালা আন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ফিহা লাইলাতুন নিসফি মিন শাবান। ফিহা মানে লাইলাতুন নিসফি মিন শাবান ইলাল সামাইদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শারি গনামি কালবিন কেলাবিন। রাহু তিরমিজি, ইবনে মাজাহ। সুবহানাল্লাহ জোরে কোন। 76 আরেকটা হাদিস যোগ হলো তিরমিজি শরীফ। কোন হাদিস? এই হাদিসটা তিরমিজিতেও এসেছে, ইবনে মাজাহতে এসেছে, রজিনে এসেছে। এই হাদিসের ইবারত যেটা পড়া হলো ওইটা আগে ইবনে মাজাহ এবং তিরমিজির হাদিস যেটা সনদ সহ আসলো সেইটার অর্থটা আমি করে দেই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এরপরে পরের হাদিসে আসতেছি। আপনার 1305 নম্বর হাদিস মিশকাত শরীফের 115 পৃষ্ঠা এবং 1308 নম্বর হাদিস মিশকাত শরীফের 115 পৃষ্ঠা। 114 পৃষ্ঠার হাদিসটা আমি আপনাদেরকে পড়ে দেই। 1399 নম্বর 1299 নম্বর হাদিস মিশকাত শরীফের আরবি ভলিউম, 1299 নম্বর হাদিস মুখস্থ রাখবেন। বর্ণাকারী হচ্ছেন আমার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। মনে থাকবে তো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ক্বালাত, তিনি বলেন ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে আমার নবী ছিলেন। অর্ধ রজনীতে আমি হঠাৎ করে এক রাত্রে আমি নবীজিকে পেলাম না আমার পাশে। ঘুম থেকে উঠে দেখি হুজুর নেই। তখন তিনি বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ফাইজা হুয়া বিল বাকি। এরপর আমি খুঁজতে খুঁজতে গিয়ে আমার নবীজিকে খুঁজলাম, খুঁজে বের করলাম, আবিষ্কার করলাম, খুঁজে বের করলাম।
জান্নাতুল বাকি গোরস্থানে। আপনারা যারা হাজি মানুষ তাদের বুঝতে সহজ হবে। আমার নবীজি রওজা পাক যেটা, সেটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা, যেখানে হুজরে রওজা পাক যেটা, সেটা আম্মাজান আয়েশা সিদ্দিকার মসজিদ নববীর সাথে হুজরা শরীফ, এটাই হলো এখন রওজা। এই রওজা থেকে একটু দূরে সামান্য একটু হেঁটে গেলেই পার্শ্বেই জান্নাতুল বাকি গোরস্থান। প্রায় 10,000 সাহাবী সেখানে শুয়ে রয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা সহ, ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু সহ প্রায় 10,000 সাহাবী এই জান্নাতুল বাকি গোরস্থানে শুয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। এই জান্নাতুল বাকি গোরস্থানের কথা আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতেছেন, ওহুয়া বিল বাকি, জান্নাতুল বাকি গোরস্থানে হুজুরকে আমি খুঁজে পেলাম। ফাকালা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকুনতি তাখাফিন, ও আল্লাহর নবীর স্ত্রী, উম্মার মুমিনিন, সমস্ত মুমিনদের মাতা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আকুনতি তাখাফিন, আপনি কি খেয়ানতকারী হিসেবে মনে করছেন? আকুনতি তাখাফিন, আপনি খেয়ানতকারী মনে করেছেন? আইয়া হিফাল্লাহ আলাইকা রাসূলুহু, আল্লাহর রাসূল এবং আল্লাহ পাক কি আপনার হকের, দেখেন খেয়াল করছেন কি, আল্লাহ এবং আল্লাহ রসুল, বুঝতেছেন আপনারা? নবীজির আম্মা আয়েশা সিদ্দিকার ঘরে নাই, আর নবী এখানে আসলেন, আল্লাহ এবং আল্লাহ রসুল কি আপনার সাথে খেয়ানত করেছে তাই মনে করছেন? তার মানে আমার নবী যে ওখান থেকে উঠেছেন এটাও আমার আল্লাহরই হুকুম। হুজুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম ছাড়া, আল্লাহর ওহী ছাড়া আমার নবী কখনো কিছু করেন না। এটাই বলা হলো আকুনতি তাখাফিন আইয়া হিফাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়া রাসূলুহু, আল্লাহ রসুল বা আল্লাহ পাক কি আপনার সাথে কোনো খেয়ানত করেছে? এটা আয়েশাকে বলা হচ্ছে। আয়েশা করেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভব নয়, অসম্ভব। আল্লাহর হাবিব বা আল্লাহ কখনো আমি আল্লাহর বান্দি আমার খেয়ানত করবে, এটা কখনোই সম্ভব নয় ইয়া রাসূলুল্লাহ। আমি ভেবেছিলাম যে আপনি হয়তো কোনো কারণে অন্য কোনো উম্মুল মুমিনিনের ঘরে গিয়েছেন, কারণ থাকতেই পারে, যার কারণে আমি আপনাকে খুঁজতেছিলাম। আল্লাহ রসুলের সোহবত পাওয়া এটা সবচেয়ে বরকতের কারণ, যার কারণে খুঁজতেছিলাম। খুঁজতে খুঁজতে আপনাকে জান্নাতুল বাকিতে পেলাম, গোরস্থানে পেলাম। একটু সুবহানাল্লাহ পড়বেন না? এই হাদিসের ব্যাখ্যাতে লিখেছেন মিরকাত শরীফে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, যে যেখানে তিনি দেখতেছেন আল্লাহর হাবিব তিনি কবরবাসীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন। এই যে দাঁড়িয়ে সালাম দেওয়া, নবীজিকে কবরবাসীকে সালাম দেওয়ার আদত কি, সুন্নত কি? আমার নবী নিজে কবরবাসীকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। এই জন্য আখেরি নবীকে কবরবাসী মনে করলেও কবরবাসীর সর্দার হিসেবে তিনি কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে সালাম পাওয়ার অধিকারী। আম্মাজান আয়েশা বলেন, আমি জান্নাতুল বাকি গোরস্থানে হুজুরকে পেলাম, ঠিক দাঁড়িয়ে তিনি গোরস্থানে সালাম দিচ্ছেন এবং দোয়া করছেন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আতাদরিনা, আপনি কি জানেন, আপনি কি বোঝেন, মা হাজিল লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান চাঁদের 15 তারিখ রাত্রিতে কি হয়? সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি কি জানেন শাবান চাঁদের 15 তারিখ রাত মানে শবে বরাত? কি বলে না, কি শবে বরাত? এই শবে বরাতের রাতে কি হয় এই কথা কি আপনি জানেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন কি হয়? আল্লাহর হাবিব বলেন, ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই শাবান চাঁদের 15 তারিখ রাত্রিতে, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ফি লাইলাতিন নিসফি মিন শাবান, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটতম আসমানে তার কুদরত রহমত খাস নাজিল করে। এই দিন দুনিয়ার নিকটতম আসমান থেকে ঘোষণা দেন, ফায়াগফিরু, তিনি ক্ষমা করে দেন, লি আকসারি মিন আদাদি শারে গানামি কালবে কেলাবিন, বনি কেলাব, বনি মুদার, বনি রবি, 3টি গোত্র আমাদের আরব রাজ্যের 3 গোত্রের মধ্যে 1 নয় 2 নয়, এক একটা গোত্রে 20,000 করে মেষ থাকে। কয় হাজার? 20,000 করে মেষ থাকে, 20,000 করে ছাগল থাকে।
এই ছাগল মেষগুলো 3টা গোত্র নিয়ে 3,60,000, এই 60,000 ছাগলের 60,000 মেষ ভেড়ার যতগুলি পশম রয়েছে, এই পশম পরিমাণ গুনাহ আমার উম্মতের আমার আল্লাহ আজকের রাতে মাফ করে দেয়। এতগুলি মানুষকে মাফ করে দেন, তবে আল্লাহ ইচ্ছে করে কাউকে মাফ করেন না, মাফ চাইতে হবে। আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহু কারিহুন। আমি তোমাদেরকে এমনি কিছু ঢেলে দেব না, এমনি তোমাদের ক্ষমা করব না, তোমরা যদি না চাও তাহলে পাবে না। আল্লাহু আকবার বলেন। চাইতে হবে। কি করতে হবে? চাইতে হবে। যারাই চাইবে তারাই পাইবে। হাদিস শরীফ প্রমাণ করে সারা দুনিয়ার সমস্ত পুরুষ মহিলা জিনসান সকল জাত গোষ্ঠী যদি আল্লাহর কাছে চাইতেই থাকে, যতই চাক না কেন, সকল চাওয়া যদি আমার আল্লাহ পাক কবুল করে নেন, ওই কবুল করে নেওয়ার পরে সমস্ত নিয়ামতগুলি যদি তাদেরকে দুনিয়া আখিরাতে দিয়ে ভরপুর করে দেন, এরপরেও আমার আল্লাহর নিয়ামত কতটুকু কমবে? আল্লাহর নিয়ামত হলো বিশাল সমুদ্র বক্ষ, ওই সমুদ্রের মধ্যে মা বোনদের সোনামুখী সুই ডুবে দিলে, ওই ডুবন্ত সুইটা ওঠানোর পর ওর মাথায় যেরকম চিকচিক করা পানি ওঠে, এই পরিমাণ সম্পদ সারা দুনিয়ার মানুষ দুনিয়া আখেরাতে পাবে। আর পুরা সমুদ্র বক্ষের সকল নিয়ামতের মালিক আমার আল্লাহ। আল্লাহর অভাব আছে? আল্লাহুস সামাদ, তিনি অভাবমুক্ত, বেনিয়াজ, তিনি অমুখাপেক্ষী, তার কোনো অভাব নেই। বান্দা চাইলেই আল্লাহ দিয়ে দেন, যে চায় না তার উপর আল্লাহ রাগ করেন। এটাই সহিহ মুসলিমের হাদিস। যে চায় না তার উপর আল্লাহ কি করেন? হ্যাঁ, মাল্লা ইয়াসআল আলাল্লাহ ফাহুয়া ইয়াকদিব আলাইহি। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, সে নিজেকে মনে করে আমি কিবা একটা হয়েছি, আল্লাহ পাক তার উপরে রাগ করেন। আল্লাহ পাক তার উপরে আযাব দেন, গজব দেন। নাউযুবিল্লাহ। তাহলে আমরা এখানে প্রথম হাদিস থেকে পাইলাম, মিশকাত শরীফের 1299 নম্বর হাদিসে পাইলাম যে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা বর্ণনা করলেন যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন। তাহলে গোরস্থানে দোয়া করা যায়? দাঁড়িয়ে সালাম দেওয়া যায়? মাশাআল্লাহ। এবং সেটা শবে বরাতের রাতে, লাইলাতুন নিসফি মিন শাবান এখানে প্রমাণিত হলো। লাইলাতুন নিসফি মিন শাবানে চাওয়া যায় তো? মাশাআল্লাহ। তাহলে লাইলাতুন নিসফি শাবান নাই এ কথা যারা বলেছে তারা এই হাদিস অস্বীকারী পাকা মুসলমান। আপনারা বলবেন সেটা, আমি বলবো না। কিভাবে তারা অস্বীকার করলো? সে একটা হাদিসে আসেনি, এই হাদিসে যেতে 50টি হাদিসের কিতাবে, হাদিসে যে মিশকাত এসেছে, মিরকাত এসেছে, আশাতুল উম্মাত, সুনাদ দারমি, দারে কুতনি, মুসনাদে আব্দুর রাজ্জাক, মুসনাদ আবি শাইবা, তারপরে মুয়াত্তা মালিক, এখানে এসেছে ইবনে মাজাহ, তিরমিজি, রজিন, ফুয়াবুল ইমান, বাইহাকি, সকল কিতাবে আসছে। তাহলে এই হাদিস যদি তারা না পড়ে থাকে তাহলে তারা পড়ে নেক, তারা জ্ঞান, যদি তারা জ্ঞান না থাকে মূর্খ, পড়ে নেক। আর যদি জেনেও না জানার ভান করে অস্বীকার করে তাহলে জ্ঞান পাপী বেঈমান। জ্ঞান পাপী বেঈমান। পরের হাদিসে চলে আসে। কষ্ট হচ্ছে? পরের হাদিসে আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন 1205 নম্বর হাদিস, মিশকাত 115 পৃষ্ঠা, যেটা আমি আপনার তিরমিজিতেও আসছে, ইবনে মাজাহতে আসছে। এই হাদিস ইবনে মাজাহর কত পৃষ্ঠা আসছে জানেন না? নতুন নুসখায় 99 পৃষ্ঠা আরবি ভলিউম, পুরাতন নুসখায় 100 পৃষ্ঠা, এটা মনে রাখবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কয়লা
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন নবীজি বর্ণনা করেছেন, কি বর্ণনা করছেন? কয়লা, হুজুর বললেন হাল তাদরিন, আয় আমার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি কি জানেন মা ফি হাযিহিল লাইলাত, এই রাত্রিটি কি, এখানে কি হয় কি ঘটে? ইয়ানি একবার ডাইরেক্ট ইয়ানি অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ শবে বরাতের রাত। এই রাতে কি ঘটে কি হয় আপনি কি জানেন? আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, বুঝে নেন নবীকে ইয়া নবী বলা যাবে না, আইয়ুহান নবী বলতে হবে। যত হাদিস পড়বেন সমস্ত হাদিসে সাহাবায়ে কেরাম ইয়া নবী ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ডেকেছেন। কিয়ামত পর্যন্ত উম্মতেরা নবীকে ইয়া নবী ইয়া রাসূল বলে ডাকবে। একটা কথা বলতে গিয়ে অনেক সময় লাগে, চতুর্মুখী প্রশ্নগুলি আমাকে ঘিরে ফেলে, যেটা উত্তর দেই না সেটা জেনে শুনেই দেই না, কারণ সময় নেই। কিন্তু কিছু কথা না বললেই হয় না, ঠিক না? ঠিক। তাহলে এখান থেকে একটা সবক পাওয়া গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নবী ইয়া রাসূল বলা যাবে তো? আজকের বাতিল কোম্পানি কি কয় ইয়া নবী বলে শিরক হবে, ইয়া নবী ইয়া রাসূল বলা যাবে না, নবীর শানে বেয়াদবি হবে, আইয়ুহান নবী বলতে হবে, তাহলে সম্মান হবে। তা আমি বলি কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। আল্লাহ পাক আইয়ুহা দিয়ে কাফেরদের ডাকছে, তাহলে কাফেরদেরকে আল্লাহ সম্মান দিছে না? কথা কোনে দেখেন, কোরআন শরীফে আইয়ুহা বলে আল্লাহ কাফেরদেরকেও ডাকছে তো। আর আল্লাহকে ডাকেন কি বলে? আইয়ুহা আল্লাহ, আইয়ুহা রহমান না ইয়া আল্লাহ ইয়া রহমান। তাহলে বাতিল কোম্পানি কিভাবে ধরা খেলো দেখছেন? ইয়া বললে নবীর সামনে বেয়াদবি হয়, তাহলে ইয়া বললে আল্লাহর সামনে বেয়াদবি হয় না? আল্লাহ কি আল্লাহর থেকে নবী বড় নাকি? কথা কোনে দেখেন। তাহলে বাতিল কোম্পানি কিভাবে ধরা খায় দেখছেন? এরা করছে ইয়া বললে সেরে, ইয়া বললে কি হবে? নবীর সাথে বেয়াদবি হবে, শিরক হবে, বেয়াদবি হবে। আইয়ুহা বললে নবীর শানে শান, নবীর শানে ইজ্জত হয়। তাহলে বাস আল্লাহর নবীকে আইয়ুহা বলে ডাকবেন আর আল্লাহকে ইয়া বলে ডাকবেন, তাহলে ইয়া দিয়ে আল্লাহকে তুচ্ছ করবেন আর নবীকে সম্মান দিবেন। কি মজা! গল্প করে কত মুন্সিরা, যত যুক্তি যত তর্ক, তোমাদের কাছে 5000 যুক্তি থাকলে ওকে কবর দেওয়ার মতো 10,000 যুক্তি আল্লাহর কুদরত আমাদের মাথায় দিয়েছেন। আমরা কিছু না, আমরা কিছু করতে পারবো না। মালিক খলিক রব তিনি তার পক্ষে তার নবীর পক্ষের গোলামি করে নিচ্ছেন, এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমরা কোনো দলের কাছে বিক্রি হইনি, কোনো ব্যক্তির কাছে নয়, আমরা বিক্রি হয়েছি ওয়ালির মধ্য দিয়ে আল্লাহর হাবিবের কাছে, আল্লাহর কাছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, নবীকে মানবো আল্লাহকে মানার জন্য, ওলি আউলিয়াকে মানবো আল্লাহর হুকুম মানার জন্য। সূরাতুন নিসা 59 নম্বর আয়াত। যাচ্ছি না সেদিকে। আপনাদের কি মন খারাপ? এখন হাদিসের কিছুই হয়নি। দেখেন আমি বলে দিই, যুক্তি তর্ক লাগবে না, খালি দলিল দিয়ে দিই, দলিলগুলোই দেখ। বাতিল কোম্পানি আবার একটা দলিল খণ্ডন করুক, বাস তাহলে যথেষ্ট, আর লাগবে না। একটি দলিল খণ্ডন করুক, দলিলগুলি নিয়ে নেন। এই কেতাব কি আমি গতকালকে লিখছি না? কথা কন না কিনা? কেতাব নেই মাশাআল্লাহ। তাহলে বলতেন যে হুজুর আপনি লিখছেন এগুলা কেতাব, আমরা এগুলো পাচ্ছি না। আপনি কই পাইবেন? যারা শাইখুল হাদিস দাবি করতেছে, কয়েকদিন মুফতির পিছে ঘুরে কয় নায়েবে মুফতি, তারপরে মুফতি সাহেব, তারপর 3 দিন ঘুরে মুফতি আজম, তারপরে শাইখুল হাদিস, তারপরে নামের আগে মোহাম্মদ নাই, শাইখুল হাদিস আছে। মানে মোহাম্মদের নাম লেখা যাবে না, কিন্তু শাইখুল হাদিস লেখা যাবে। কি কথা করছেন না কেন? এরা কত নবীর দুশ্মন চিন্তা করুন। আখিরি নবীর নাম নামের আগে আসবে না, কিন্তু শাইখুল হাদিস, মুফতি আজম অমুক আমনে চুলকানি কুলকানি কত কি কুলখানি, কিন্তু নবীর নাম নামের আগে নেই। একটা খারেজি মুন্সি মৌলানা লিখতেছে, কিন্তু মোহাম্মদ লিখতে ভয় পায়। খারেজি কন, ওহাবি কন, এদের নামে মৌলানা নাই। মৌলানা আছে, শাইখুল হাদিস আছে, দাওরায়ে হাদিস আছে, কিন্তু মোহাম্মদ নাই। মোহাম্মদ লিখতে ভয় পায়, কারণ মোহাম্মদ থাকবে তো হুসাইন বাহিনীর সামনে, মোহাম্মদ তো ইয়েজিদের সাথে সম্পৃক্ত নয়। কথা কি বুঝতে পেরেছেন? এটা মোহাম্মদের নাম লেখে না। দায়রামি শরীফের হাদিস, আখিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির আগে বা পরে আমার নাম থাকবে, ওকে কিয়ামতে আমি কাতার থেকে বাছাই করে জান্নাতের সুপারিশ করব। কিন্তু এরা বলতেছে মোহাম্মদ লেখা বেদাত, কিন্তু শাইখুল হাদিস লেখা সুন্নাত। কি বুঝাবো আমি কথা বললেই তো
মন খারাপ হয়। কারণ তাদের দলের পক্ষে যদি কথা কই, 2 নম্বর কথা কোরআন হাদিসের নাই, 2 নম্বর কথা, তাহলে ওরা আমাকে উপাধি দিবে, বাপ রে ডক্টর আজাদ হক্কানি রব্বানি আলেম বারে সারা গাও শুনবেন। আর যদি তাদের বিপক্ষে যায় কোরআন হাদিসের আয়াত, কোরআন হাদিস ডাইরেক্ট গুলে খাওয়াই, পৃষ্ঠা বের করে দেই, হাদিসের বাপ বের করে দেই, হাদিসের খণ্ড বের করে দেই, কোরআনের আয়াত পারা সুরার সব বের করে দেই, তারপরে বলবে আমাদের বিরুদ্ধে কইছে ভণ্ড বিতর্কিত। বলুন আমি কি করে এদের কাছে হক হব? যারা সরাসরি আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর দুশমনি করে, সরাসরি হারামকে হালাল বলে, হালালকে হারাম বলে, যারা সারাদিন ছবি ভিডিওর মধ্যে ডুবে থাকে ধর্মের নামে। সাধারণ মানুষের ভুল হচ্ছে, তুমি বলবে তুমি মুন্সি, তুমি পীর সাহেব, তোমার ভুল হবে কেন? সাধারণ মানুষ ভুল করবেই, তার কারণে তো ওলিয়া উলিয়াকে দেখে তারা ঠিক হয়ে যাবে। তুমি ভুল করবে কেন? এরা এর মধ্যে ডুবে থাকবে। এখন এরা যদি আমাদের দুশমনি না করে, তাহলে আমরা আল্লাহর কোরআনের পক্ষে থাকতে পারবো না। কোরআন সুন্নাহর পক্ষে থাকতে চাই, সারা দুনিয়ার সব বাপ বিরুদ্ধে চলে যায়, আমাদের কোনো আপত্তি নেই। আমার আল্লাহর পক্ষে থাকতে চাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয় আল্লাহর বন্ধু, মা ফিহা, কি হয় এই রাত্রিতে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়লা, হুজুর বলতেছেন ফিহা, এই শবে বরাতের রাত্রিতে। মুখস্থ রাখেন, ফিহা মানে লাইলাতুন নিসফ মিন, এই শাবান চাঁদের 15 তারিখ রাত্রিতে কি হয় শুনুন। হুজুরের বক্তব্য, আল্লাহর হাবিব বক্তব্য দিচ্ছেন, ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলুদুম মিন বানি আদম, বনি আদমের যত মানুষ, যত সন্তান, আজকের এই রাত থেকে সামনে লাইলাতুল বরাত, শবে বরাত পর্যন্ত এই পুরো 1 বছর যতগুলি সন্তান পৃথিবীতে আসবে বনি আদমের ভিতরে, মেয়ে হোক বা ছেলেই হোক বা মরাই হোক বা বাঁচাই হোক, বুঝতেছেন নাকি? এই সব কয়টা সন্তানের নাম এই রাত্রিতেই লেখা হয়। অর্থাৎ একটা মানুষের, মুখস্থ রাখেন, একটা মানুষের সন্তান নেই, সন্তান তো না থাকতে পারে, সন্তান নেই, এই মুহূর্তে যদি সে শবে বরাতের রাত্রে আল্লাহর কুদরতের কাছে সন্তান চান, আমার মালিক ইচ্ছা করলে আজকের রাতেই তার জন্য সন্তান লিখতে পারে। হাদিসের এবারত ফিহা আই ইউক্তাবা, ইউক্তাবা মানে লেখা হয়, নির্ধারণ করা হয়, বুঝতেছেন নাকি আপনারা? নির্ধারণ করা হয়, লেখা হয়, ভাগ্য নিরূপণ করা হয়। সামনের বছর কয়টা সন্তান পৃথিবীতে আসবে, আমার মালিক কয়টা সন্তান দেবেন, কার ঘরে দেবেন, কাকে ছেড়ে দেবেন, কাকে মেয়ে দিবেন, কাকে দিবেন না, সব কিছু এখানে এই রাতেই লেখা হয়। এই লেখার সময় যদি কেউ আল্লাহর কাছে চায়, আমার মালিক ওখানে তারটা পূরণ করে দেয়। অফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকিম মিন বানি আদম, বনি আদমের কোন সন্তান, কোন মানুষটি এই 1 বছরের মধ্যে কিভাবে মারা যাবে, কে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, কে ক্যান্সার হয়ে মারা যাবে, কে কিডনি নষ্ট হয়ে মারা যাবে, কে স্ট্রোক করে মারা যাবে, কোথায় কোন অবস্থায় কি কারণ দর্শিয়ে কোথায় মারা যাবে, ওরা ধ্বংস হবে, ভালাক হবে, মরে যাবে, এগুলি কোথায় কিভাবে হবে, এগুলি সব 1 বছরের পুরা লেখনীটা আজকের এই লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে লেখা হয়। ওয়াজ করতেছেন কে? আল্লাহ করেছেন নবীর কাছে, নবী করতেছেন আমাদের নিকটে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি গুনাহগার, আমার নবীর কথা আপনাকে শোনাচ্ছি, আমার গল্প শোনাচ্ছি না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই রাত্রিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যদি আপনার নামে, মনে করেন আমাদের নামে লেখা আছে আমরা স্ট্রোক করে মারা যাব, হতে পারে সামনের বছরের আগে স্ট্রোক করে মারা যাব, এই রাত্রিতে আমার আল্লাহর কাছে আপনি কাঁদলেন, মালিক যদি কান্নাটা কবুল করে নেন, আপনার স্ট্রোকটা বন্ধ করে দিয়ে হায়াত বাড়িয়ে দিতে পারে। হতে পারে আপনি অসুস্থ হবেন সামনের বছরে আসার আগে, কখন কে অসুস্থ হবে কেউ জানি কি আমরা? হঠাৎ করে একটা অসুস্থতা আসবে, কিন্তু এই রাত্রিতে যে ব্যক্তি কাঁদলো, মালিকের কাছে ডাকলো, মালিক খালিক রব ইচ্ছা করলে ওর অসুস্থতা থেকে আল্লাহ সুস্থতা দান করবে। যেহেতু লেখা হচ্ছে,
আপনার বাপ লেগে দিচ্ছে জমি, লেখার সময় হঠাৎ করে গিয়ে দাঁড়িয়ে গেলেন, কি কোন যদি কোন আব্বা আমাকে ওই সাইডে ওটা দিলে ভালো হয়, কাম হবে কি হবে না? লেখা হয়ে গেলে, কথা বলেন, লেখা হয়ে গেলে এটাই বাতিল কোম্পানি চায় না, এরা চায় যে লেখাটা হয়ে যাক। এই রাত্রিতে কেন মানুষ ইবাদত করবে? যদি ইবাদত করে আর আল্লাহর ওলি হয়ে যায়, তাহলে তো আমাদের 2 নম্বর ধরা পড়বে, ব্যবসা বন্ধ হবে, ছলচাতুরি ধান্দাবাজি, ইসলাম টিকবে না। আল্লাহ যদি বান্দাকে কবুল করে নেন, সে তার কাছে ছলচাতুরি টিকবে? এই জন্যই ভয়। সবে বরাতের রাত্রে, সবে কদের রাত্রে ডাকতে হবে না। বাপরে বা কি কথা, এত কিছু গেল, কোনো কিছুর বিরুদ্ধে ফতোয়া নাই, খালি ফতোয়া সবে বরাত নাই। মানে রাত্রিতে মানুষ ইবাদত করবে। আচ্ছা, কোনো রাতে নাই, আমি আজকে রাত জুমা রাত চলে গেল, আমি জুমা রাত্রে যদি সারা রাত জাগি, বা আমি প্রতি রাত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য জাগি, তাহলে অপরাধ আছে, গুনাহ আছে। তো গুনাহ থাকলে বলেন, আমাকে একটা দলিল দেন। এ বান্দারা খবরদার আমাকে দেখো না, খবরদার কোনো রাত জাগো না, আছে? বরং আছে কোরআনের বাণী, সূরাতুল বাকারা 184 নম্বর আয়াত খোলেন এখনই। আমার আল্লাহ বলছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, আমার ফরজ ইবাদতের পরে কেউ যদি নফল ইবাদত করে, নফল নামাজ পড়তে চায়, জিকির করতে চায়, ফিকির করতে চায়, কোরআন পড়তে চায়, দুরূদ সালাম পড়তে চায়, অতিরিক্ত নফল ইবাদত করতে চায়, এই নফল ইবাদত ফাহুয়া খায়রুল লাহু, ওর জন্য এটা অতি উত্তম হবে। ফরজের মর্যাদা যা দিয়েছি ডিউটির জন্য, আর ওভার টাইমেরটা দিব ডিউটির সমান। খায়রুল লাহু ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। আর যদি রমজানের রোজার পরেও অতিরিক্ত রোজা রাখতে চাও, আয়ামে বেজের 3 দিন রোজা রাখবা, 3, 4, 13, 14, 15 তারিখ চাঁদের, তারপরে শবে বরাতের রোজা, শবে কদরের রোজা, তারপরে শবে মেরাজের রোজা, ঈদে মিলাদুন নবীর রোজা। কি বুঝতেছেন নাকি আপনারা? তারপরে প্রতিদিন, প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবারের রোজা, অথবা আরো বেশি রোজা যদি তোমরা অতিরিক্ত রাখতে চাও, আল্লাহ বলেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম হবে। রমজান মাসে রোজা পালন করেছো আমার হুকুম ডিউটি পালন করার জন্য, অতিরিক্ত যেটা করবে ওটা হবে ওভার টাইম, এর মর্যাদাও ডিউটির সমান দান করা হবে। তাহলে অতিরিক্ত ইবাদতে আল্লাহর কোনো বাধা, আল্লাহর বাধা নেই, বরং উত্তম বলেছেন। আপনারা ভালো করে বুঝতেছেন আমার কথা? কোরআনের বাণী বোঝেন। খয়রুন শব্দটা খয়র থেকে, ইসমে তাফজিল, সর্বোত্তম, গুড, বেটার, বেস্ট। আমার আল্লাহ বলেন, অতিরিক্ত যদি কেউ আমল করে, অতিরিক্ত যদি কেউ ইবাদত করে, অতিরিক্ত কেউ রোজা রাখে, সেটা তার জন্য বেস্ট হবে। একটু সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বেস্টটা কি? মন্দ জিনিস, ভালোর চেয়ে ভালো, উত্তম, অতি উত্তম। তাহলে এখানে আমার আল্লাহ পাকের হাবিব বললেন, ফিহা, হাদিস শেষ হয়নি হাদিসটা, ফিহা তুনজালু, এখানে স্পষ্ট হাদিসের এবারত, হাদিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই ইয়াতে ফি হাদিস সানা, এই বৎসরে যতগুলি বনি আদম মারা যাবে, কিভাবে মারা যাবে সব লেখা হয়। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে বলা হচ্ছে, ফিহা তুরফাউ আমালুহুম, তুরফাউ, আমার আল্লাহ তো সবই দেখেন। আমরা অত শবে বরাত থেকে এই শবে বরাত পর্যন্ত পুরা বৎসর আমরা কি কি আমল করেছি, এই পুরা আমলের একটা ফেরেশতা এই রাত্রে আমার আল্লাহর কাছে ফেরেশতাকুল সাবমিট করেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? সেটা ভালোই করলাম না মন্দ করলাম, সাবমিট করেন আল্লাহর কাছে। গত শবে বরাতে আপনি আমল করেছেন, এই শবে বরাতে আমল করলেন, 2 আমল এক জায়গাতে হলো, এটা যদি সাবমিট হয়ে যায়, মাশাআল্লাহ, কি কোন আল্লাহ খুশি হবে না নারাজ হবে? খুশি হবে। তো তুরফাউ আমালুহুম, এই রাত্রিতেই সকল প্রকার আমলের ফেরেশতা, গোটা বৎসরের আমলের ফেরেশতা আল্লাহর কাছে কি করা হয়? সাবমিট করা হয়, তুলে ধরা হয়।
অফিহা তুনসালু আরযাকুহুম, এই রাত্রিতে বান্দা বান্দি যত রেজেক প্রাপ্ত হবে গোটা বৎসর, পুরা বৎসরের রেজেক এই রাত্রিতে নাজিল করা হয়। সুবহানাল্লাহ বলেন না জোরে। তুনসালু মানে নাজিল করা হয়, আরযাকুহুম তাদের রেজেক। কাকে ব্যবসা দিব, কাকে চাকরি দেব, কে কোন চাকরি পাবে, কে বিশেষ কারা হবে, কে কি করবে, কে ব্যবসা করবে, কে বাণিজ্য করবে, কে ধরা খাবে, কে বোঝেন নাকি কথা বোঝেন তো? এই সব কিছু এই রাত্রিতেই আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়। একটু সুবহানাল্লাহ বলুন। তাহলে হাদিস পাচ্ছেন না, দলিল পাচ্ছেন না। দলিল পাওয়া যাচ্ছে, শবে বরাতের দলিল আছে, মাশাআল্লাহ। পরের হাদিসটা পরে আমি শেষ করি, আর বলবো না, অনেক কথা শেষ নেই। পরের হাদিসটা শুনুন। পরের হাদিস হচ্ছে যেটা ওখানে সনদ সহ পড়লাম, আলী ইবনে আবি তালিবের হাদিস। আলী ইবনে আবি তালিব হাদিস, সেই হাদিসটা পড়ছি। আপনাদের মন খারাপ হচ্ছে না তো আবার? মাশাআল্লাহ। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله نصف من شعبان فقوموا ليلها وصوموا يومها سبحان الله বলেন। فان الله ينزل فيها لغروب الشمس من السماء الدنيا ويقول الا من مستغفر فاغفر الا مسترزق فارزق الا مبتلى فوافيا الا كذا الا كذا حتى হাদিস 1308 নম্বর হাদিস, মিশকাত শরীফের হাদিস 1308, 115 পৃষ্ঠা, আরবি ভলিউম। এটা ইবনে মাজাহ শরীফের আপনারা পাইলেন 99 পৃষ্ঠার হাদিস। বাবু মা যা ফি লাইলাতিন মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ শবে বরাতের রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়। সুবহানাল্লাহ। অধ্যায়ের নাম, সেই অধ্যায় থেকে মিশকাত শরীফে হাদিস কোট করা হলো। মিশকাত শরীফে হাদিসে হযরত আলী বলেন, আমার নবীজির জামাতা সাহাবী, আমার নবীজির জামাতা সাহাবী আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাঘ, আল্লাহর সিংহ, যাকে নবীজি পাক উপাধি দিয়েছেন, সেই আসাদুল্লাহিল গালিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন জান্নাতের সর্দারের আব্বা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মহিলাদের সর্দারিনীর স্বামী, নাম হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু, যিনি 8 বছর মতান্তরে 10 বছর বয়সে আমার নবীজির কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছেন। চতুর্থ খলিফা, মর্যাদা অনেক বেশি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমার নবীজি বলেছেন আমি হলাম এলেমের শহর, আর ওই শহরে ঢোকার দরজার নাম আমার আলী। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান ওকে ইরশাদ মুবারক করেন, কি বলছেন? ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, আরবিতে যখন ইদা শব্দ আসে, যখনই আসবে শবে বরাতের রাত, সুবহানাল্লাহ, যখনই আসবে। প্রতি বৎসর কয়বার আসে? একটি রাত, শবে বরাত। ওই একটি রাত যখনই আসবে, যেই বৎসরই আসবে, ইদা যখনই কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখে আনি শবে বরাত, লাইলাতুল বরাত। এই শবে বরাত যখন আসবে, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন, যার সম্পর্কে আমার আল্লাহ বলেন, দ্য স্পিকিং অফ ইউর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as well as like speaking of your Allah, it's maybe he matlud that means Quran Sharif, or it's maybe he gonna matlud that means Hadith Sharif. It's speaking of Allah Pak, man speaking, he is an exceptional first man and high dedicated from Allah without all masters in this world, and he is an exceptional and ideal master of all great scientists from father son, no doubt judgment, no doubt. It's speaking for Allah Pak. Ayat Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 27, Surah number 53 in Quran Sharif Makkiyah. Wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha. শাদীদুল কুওয়া, আল্লাহ বললেন সূরাতুন নজম 3-4
4 এবং 5 নম্বর আয়াত শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন 27 পারা 53 নম্বর সূরায় বলে দিলেন, আমার নবী একটি কথাও বলেন না, একটি কাজও করেন না, একটি কাজও করতে বলেন না, আদেশ করেন না, নিষেধ করেন না, আমল করেন না, সমর্থন করেন না, আমি আল্লাহর ওহী ছাড়া। আমার নবীর উপর আমি ওহী করি। ইটস মেবি ওহী মাতলু, দ্যাট মিন্স কোরআন শরীফ। হতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মধ্য দিয়ে পাঠ করা কোরআন, অথবা ডাইরেক্ট নবীর উপর নাজিলকৃত হাদিস। এই দুইটি ওহী ছাড়া আমার আখির নবী কোনো কথা কখনো বলেন না। একথা আল্লাহ সার্টিফিকেট দিলেন, সেই আখিরি নবী এবার বর্ণনা করতেছেন। খেয়াল করুন, তাহলে নবীর কথা কার কথা? নবীজির কথা অস্বীকার করলে কার কথা অস্বীকার হবে? না ভুল হলো? আল্লাহর হাবিব বলেন, ইদা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ রাত্রিতে শবে বরাতের রাত যখন আসবে, ফাকুমু লাইলাহা, ফাকুমু তোমরা জাগরণ করো। দেখছেন, আমি গল্প শোনাচ্ছি, আমার গল্প। আখেরি নবীকে আল্লাহ বলেছেন। কে বলেছেন? আর আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, আর আলী রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে শোনাচ্ছেন। ঠিক না? ঠিক। আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুমু লাইলাহা, তোমরা জাগরণ করো, কাটিয়ে দাও আল্লাহর জন্য ওই রাত্রিটা ইবাদত করে কাটিয়ে দাও। কি করে কাটিয়ে দাও? ইবাদত করে কাটিয়ে দাও, নাকি বোম ফাটায় কাটিয়ে দাও? কেউ কেউ বোম ফাটায় আবার ভটভট করে, কেউ কেউ আবার মাজারে মাজারে ঘোরে। তোমার ঘোরার জন্য রাত করা হয় নাই, মাজার জিয়ারত করা সুন্নত সত্য, কিন্তু পুরা রাত জিয়ারত করে কাটাবা, আল্লাহকে ডাকবা কখন? ঠিক না? ঠিক। এই জন্য এই রাত্রিতে আল্লাহ বলেন, কুমু লাইলাহা, পুরা রাত্রিটা জাগরণ করো, ওয়াজ শোনো, ওয়াজ করো। তো তারপরে তোমরা সালাতুত তাসবিহ পড়ো, নফল নামাজ পড়ো। কি বুঝতেছেন নাকি? কোরআন তেলাওয়াত করো, দরুদ সালাম পড়ো, সারা রাত কাটিয়ে দাও। অর্ডার কার? আল্লাহ এবং আল্লাহ রাসূল। ফাকুমু লাইলাহা, রাত্রিটা তোমরা ইবাদত করে কাটিয়ে দাও। ওয়াসুমু ইয়াউমাহা, ওয়াসুমু রোজা রাখো। কি রাখো? সুমু রোজা রাখো। কোন দিন রোজা রাখবা? ইয়াউমাহা, যেই রাত্রে তোমরা জাগলে আল্লাহর সন্তুষ্টির জন্য। ওই রাত্রের শুরু হয়েছে মাগরিব, অর্থাৎ বেলা ডোবা থেকে রাত শুরু হয়েছে। পরের দিন বেলা ডোবা পর্যন্ত দিনটা থাকবে। সুবহানাল্লাহ বলেন। ফাকুমুল লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহা, যেই রাত্রি জাগরণ করলে ওই রাতের পরের দিনটা তোমরা রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। হুকুমটা কার? এরা বলতেছে নাই। আমি কেন এত রাগ হয় ভাইজান, কেন এত মন খারাপ করি? ডাইরেক্ট কোরআন এবং সুন্নাহ যারা অস্বীকার করে, তারা কি করে এই জাতিকে ইমানদার বানাবে? এই জাতিকে তারা নিজেরা যেমন বেঈমান হচ্ছে, জাতিকে বেঈমান বানাতে চায়, অস্বীকার করে ফেলছে। আপনি বলতে পারেন আমি আলসাব, আমি অলস, আইডল, আমি জাগতে পারবো না। তুই জাগিস না বেটা, ঘুম পার, আমাদের আপত্তি নাই। কিন্তু অন্য কি জাগতে বাধা দেশ কেন? আমরা ভালো করে জানি, আল্লাহওয়ালা ইবাদত করে শয়তানের বড় কষ্ট হয়। আল্লাহওয়ালা যখন গুনাহ করে, শয়তান যখন খুশি হয়। আল্লাহওয়ালা সারা রাত ইবাদত করবে, এদের উপর মাথা শয়তান ভর করছে।
গুনাহ হবে, বেদাত হবে। আর আল্লাহওয়ালারা যখন পয়লা বৈশাখ পালন করে পচা পান্তা খায়, বাণিজ্য মেলা করে, তারপরে রং তামাশা করে, ঠেলা ঠেলি পেলাপেলি, মহিলা পুরুষ একাকার, কি কোন আপনারা? তখন এই মৌলবীদের মুখের মধ্যে তালা, এরা কোনো কথা কয় না। ওরা ভাবে যে এরা যা হয় নষ্ট হয়ে যাক, নষ্ট না হলে নষ্ট মুন্সির কদর বুঝবে না, নষ্ট না হলে নষ্ট মুন্সির কদর বুঝবে না, মর্যাদা বুঝবে না। আর আল্লাহওয়ালা যদি হয়ে যায়, আল্লাহর ওলিদেরকে খুঁজে বের করে ওরা আল্লাহওয়ালা হয়ে যাবে, আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। মুসলমান সোনার ভাইরা, সত্য বলা গীবত নয়, অহংকার নয়, সত্য বলা উত্তম জিহাদ। সত্য গোপনকারী বাবা শয়তান, এটাই আমার আখিরি নবীর সহিহ হাদিস। সুতরাং আমাদের উপর মিথ্যা অপবাদ দেবেন না, দেবেন না, দেবেন না। সম্ভব হলে আমাদের কথাগুলি কোরআন হাদিস দিয়ে খণ্ডন করুন। আমরা তওবা করে আপনাদের বায়াত হতে চাই, নয়তোবা আপনারা তওবা করে আল্লাহওয়ালা হয়ে যায়। রাত্রে জাগরণ করো আর দিনের বেলা রোজা রাখো। হুকুম কার? আল্লাহ এবং নবীজির হুকুম। আপনি পালন করেন আর না কোন আমাদের যায় আসে না, কিন্তু মরণ পর্যন্ত আমরা নবীজির হুকুম মানতে বাধ্য। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন কোরআন শরীফের সূরাতুল হাসর 28 পারা 7 নম্বর আয়াত শরীফ, আমার আল্লাহ বললেন আমার নবী যা আদেশ করেন তা তোমরা গ্রহণ করো, আমার নবী যা নিষেধ করেন তা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ মানবা, কিন্তু আল্লাহর আদেশ নবীকে মানবা না। এরকম যদি হয় আল্লাহর শাস্তিকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ পাক কঠিন শাস্তি তোমাদেরকে দান করবেন দুনিয়ায়, এবং আখিরাতে জাহান্নামের আগুনে জ্বালাবেন। যদি আমার নবীকে মানবা না এমন চিন্তা তোমার মাথায় আসে, তাহলে আল্লাহর হাবিবকে আমরা মানব। বাতিল কোম্পানি মানুক আর না মানুক আমাদের কোনো যায় আসে না। ঠিক না? ঠিক। আমরা নবীকে ভালোবাসি, নবীজিকে মানতে আল্লাহ বলেছেন, এই জন্য নবীজিকে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানব। হুজুর বলেছেন তোমরা কুমু লাইলাহা, রাত্রি জাগরণ করো, অসুমু ইয়াওমাহা, এবং দিনের বেলা রোজা রাখো। আমরা রাখবো, বলুন ইনশা, বলেন না ইনশাআল্লাহ। তবে আমরা সুন্নতকে পছন্দ করি, ভালোবাসি। হুজুর বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি আখিরি নবীকেই ভালোবাসলো, আর আমার সাথে সে জান্নাতে থাকবে। আমরা কি নবীর সাথে জান্নাতে থাকতে চাই? তাহলে নবীজি বলেছেন ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। কোন কোম্পানি করলো আর কোন কোম্পানি ফতোয়া দিল জানতে চায় না, বুঝবো নবীর বাতিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনী কোম্পানি। আমি আমার নবী প্রেমিক কোম্পানি, আমি নবীর কথা মানব। হুজুর বলেছেন আজানের পরে দোয়া কবুল হয়। কে করলো আর কে বিরুদ্ধে ফতোয়া দিল আমার জানা দরকার নেই। আমার নবী বলেছেন দোয়া কবুল হয়, আমি করবো। ঠিক না ভাই? কথা কন। হুজুর বলেছেন আমার উপর দরুদ পড়ো, সালাম দাও। আমার নবী দরুদ সালাম পেশ করতে বলেছেন, আমার আল্লাহ দরুদ সালাম পেশ করতে বলেছেন। কোন কোম্পানি করলো আর বিরোধিতা করলো জানতে চাই না। আমি আমার নবীর পক্ষে থেকে নবীর পক্ষে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত দরুদ সালাম পড়তেই থাকবো, পড়তেই থাকবো, পড়তেই থাকবো ইনশাআল্লাহ। হুজুর বলেছেন শবে বরাতের রোজা করো, শবে বরাতের রোজা রাখো, শবে বরাতের রোজা রাখো, দিনে রোজা রাখো, রাত ইবাদত করো। তাহলে আমি আমার নবীর কথা মেনে রাত্রে ইবাদতও করবো, দিনে রোজাও রাখবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা প্রতি বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখো। সোমবার দিন কেন রোজা রাখবো হুজুর? ফিহি বুলিত্তু, এই দিন আমার জন্ম হয়েছে, আমার মিলাদ হয়েছে, আমি জন্মগ্রহণ করেছি। আমার জন্মগ্রহণের দিনে আমিও রোজা রাখি, তোমরাও রোজা রাখো। সুবহানাল্লাহ।
সহিহ মুসলিমের হাদিস। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণকে কেন্দ্র করে হুজুর নিজের প্রতি সোমবার রোজা রাখতেন। সম্ভব যদি হয় আমরা সোমবারে রোজা রাখবো, হ্যাঁ সম্ভব হলে প্রতি সপ্তাহে একটা রোজা রাখবেন, একের বিনিময়ে কমে পক্ষে 10 গুণ দেওয়া হবে। সপ্তাহ গেল 7 দিন, রোজা রাখলেন 10 দিন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? ওর সাথে বৃহস্পতি যোগ হয়ে যায়। হুজুর বললেন প্রতি সপ্তাহে আমার আল্লাহর কাছে 2 দিন বান্দার আমলগুলি সাবমিট করা হয়। 2 দিন, সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন। এই 2 দিনই যদি তোমরা রোজা রাখো, আমার উম্মতেরা রোজা রাখা অবস্থা যদি তাদের ইয়ার সাবমিট হয়, তাহলে আল্লাহর কাছে বেশি প্রিয় হবে। যার কারণে সাপ্তাহিক বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখা যদি সম্ভব হয় পারবেন লিখবেন, না পারলে দরকার নেই, জুলুম নেই। তবে সপ্তাহে একটি যদি রাখেন, আপনার স্টমাক যে খাইতে খাইতে হজম করতে করতে জান বার হয়ে যাচ্ছে, কোনোপক্ষে একদিন যদি সপ্তাহে শুকানি থাকে, তাহলে আপনার কোলেস্টেরল বাড়বে না, আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে না, হাই প্রেশার হওয়ার সম্ভাবনা থাকবে না, ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন। কথা কি বোঝা যায় আমার? মাশাআল্লাহ। আর আমাদের তো খাওয়াই লাগে না। আমি একাধারে 3 দিন না খায় থাকলে আমার ক্ষুধা লাগে না। আমার মালিক আমাকে এত দয়া করেছেন, আমি ক্ষুধা অনুভবই করি না। ক্ষুধা, তৃষ্ণা, পেশাব পায়খানা। সেদিন ইয়াতে গেলাম, সাতক্ষীরাতে গেলাম। সাতক্ষীরাতে গেছি, এখান থেকে বগুড়াতে ওযু করেছি। আল্লাহ পাকের দয়া নিয়ে গিয়েছি, সাতক্ষীরাতে গেছি, মাহফিল করেছি, পরদিন ফজর নামাজ পরে পেশাব করেছি। খাওয়া নেই, দাওয়া নেই, পেশাব নেই, পায়খানা নেই। কন্ট্রোল কে করেছেন? এ তো মালিকের দয়া। আরেক মানুষ খালি সারাদিন খালি পেশাব করতেই থাকে, আছে না এরকম? বাপ, পেশাব আর পায়খানা, যত খাবো তত পেশাব পায়খানা, যত ঢুকাবেন তত বের হবে। কি কথা ঠিক না ঠিক? হ্যাঁ, তাই বলে ঢুকাতে হবে। আপনার জীবন বাঁচার জন্য যতটুকু প্রয়োজন সেটা তো আপনার খেতেই হবে। আমি খাইতে না করছি না, কিন্তু এত নয় একবারে নাক পর্যন্ত খাবেন আর নিঃশ্বাস নেওয়া পারবেন না, পরে উল্টা পাল্টা করতে হয়ে দেখেন যে ডিহাইড্রেশন হয়ে গেছে, যা খাইছেন তার পিছন থেকে বের হয়ে যাচ্ছে। এটা হলো সিস্টেম মতো খাবেন, মালিক আপনাকে সাহায্য করবেন। আমি আপনাদের কষ্ট দিতে চাই না। এই যে সাপ্তাহিক একটি রোজা কোন পক্ষে রাখবেন, সোমবার দিন সম্ভব হলে। আমার মুরিদেরা সবাই প্রায় রাখার চেষ্টা করে, মহিলা পুরুষ, আমার সোনামণি আম্মা জানরাও রাখেন। সম্ভব হলে চেষ্টা করে, শরীর সুস্থ থাকবে। আর মালিকের দয়া, প্রতি সপ্তাহে গেল দিন 7টা, আর আপনি 10টি রোজার সওয়াব পাইবেন। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালি। এটা কি আমার কথা না আল্লাহর কথা? মান জা হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি নেক আমল করবে, আমার আল্লাহ বলেন তাকে আমি কমের পক্ষে 10 গুণ দেব। ঊর্ধ্বে 700 গুণ, ঊর্ধ্বে তার ঊর্ধ্বে বেহিসাবি। আমি বেহিসাবি পর্যন্ত গেলামই না। যদি 10 গুণও দেন, আজকে আপনারা 1 ঘন্টার সময় যদি বেশি দিয়ে থাকেন, 10 ঘন্টা আল্লাহর পথে সময় দেওয়ার সওয়াব আপনার হয়ে গেল। তাহলে এখানে সময় দিলে কি লস আছে? ক্ষুধা লাগছে, পেটের ভিতরে খাবার খালি যাচ্ছে, এখানেও আপনার স্যাক্রিফাইস হচ্ছে। আমার মালিক দেখতেছে ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগার পরেও রাগ হয় না। আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য চুপ করে বসে থাকে, আল্লাহকে পাওয়ার জন্য বসে থাকে। আল্লাহ কয়, তোর এই ক্ষুধাকে আমি আল্লাহকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেব। সাহাবায়ে কেরাম ক্ষুধা নিয়ে জিহাদ করেছেন, তুমি ক্ষুধা নিয়ে একটু বসে থাকতে পারবে না? কথা কোন থাকে? সাহাবায়ে কেরাম ক্ষুধা নিয়ে কি করেছেন? জিহাদের ময়দানে জিহাদ করছেন, 3 দিন খাবার নাই। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন, তার চেহারা মোবারকের দিকে দেখে তাদের ক্ষুধার তাড়না ভুলে গিয়েছেন। নতুন আঙ্গিকে জিহাদ শুরু হয়েছে, সকল কাফেরেরা তারা জিহাদ থেকে ক্ষুধার তাড়নায় পালায় যাচ্ছে। আর আখের নবীর সাহাবীগণ 3 দিন না খেয়ে থেকে নবীর চেহারা মোবারকের ফয়েজটা অর্জ খেয়ে তারা বীর বিক্রমে জিহাদ করছেন। তারা যদি ক্ষুধিত থেকে জিহাদ করে, আর আপনি ক্ষুধি থেকে একটু মসজিদে আরামে বাতাসের মধ্যে বসতে পারবেন না, তাহলে শয়তান তো বলতেইছে তুই তাড়াতাড়ি ভাগ, এসির মধ্যে বসবি, আরামে করবি, 2 নম্বর মসজিদ নামাজ পড়বি। যাই নবী আমাদের মতো কয়, বড় ভাইয়ের মতো কয়, মাটির মানুষ কয়, ভালো করেই জানা আছে না মহা হক্কানি আল্লাহর ওলিও যদি ওযু ছাড়া নামাজ পড়ায়, ওর নিজেরও নামাজ হবে না, যাদের নামাজ পড়ো তাদেরও নামাজ হবে না। ওযু ছাড়াই নামাজ হয় না, যার ইমান নাই, বেঈমানের পিছনে নামাজ হয় কেমন? ইবলিস শয়তান তো সবই বোঝে, তাহলে আমরা বুঝি না। জি ভাই, যা হয় তাই হোক ভাই, সব হুজুর দিবে ভাই। যদি নামাজ না হয় সে হুজুরই দিবে। হুজুর দেবে কই? হুজুরের যদি অনেকগুলা থাকতো সেখান থেকে কাটে কাটে দিত। ও নিজে তো ফকির, দিবে কোত্থেকে? বুঝতে পারতেছেন না? সব হুজুর দেবে।
হুজুর যদি থাকতো তাহলে দিবে। সে তো হক্কানি ওলিদের দুশ্মন, নবীর দুশ্মন। সে তো নফল ইবাদত যদি করতো তাও হতো, এই ইবাদতগুলি সংগ্রহ করা থাকতো, হাজার হাজার মানুষের হক নষ্ট করেছে, ওর থেকে কাটে কাটে দিত। এই তো নফল ইবাদতের দুশ্মন, ইবাদত করে না তো। তো কাজে ভাইজান কারো উপর নির্ভরশীল নয়, আমার মালিককে খুশি করার জন্য আমাদের কাজ করতে হবে, ঠিক না? আমি আপনাদের কি কষ্ট দিচ্ছি? তাহলে এখানে হুজুর বললেন যে কুমু লাইলাহ সুমাইয়াউমাহা। কেন? প্রশ্নের উত্তর নবীজি নিজেই দিচ্ছেন, আমাদের কার কেন প্রশ্ন করা লাগলো না। হুজুর বলছেন ফা ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক, ইয়ানজিলু ফিহা লিকুরবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার নিকটতম আসমানে আমার আল্লাহ রব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রিতে প্রথম নম্বর নিয়ামত ওই লাউহে মাহফুজ থেকে দুনিয়ার নিকটতম আসমানে বাইতুল ইজ্জতে শবে বরাতের রাতে কোরআন নাজিল করা হয়। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ কোরআনের সূরাতুল দুখান নাজিল করলেন। সূরা দুখান 25 পারা 44 নম্বর সূরা। আপনি খুলুন হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ পরের 3 নম্বর আয়াতে বলতেছেন ইন্না, নিশ্চয় আমি আল্লাহ, আনসালনাহু, নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং বাইতুল ইজ্জতে লাউহে মাহফুজ থেকে কোরআন নাজিল করেছি ফি লাইলাতি মুবারাকা, সবই বরাতের রাত্রিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন এই দিন আমি আল্লাহ অসংখ্য সংকেত দান করেছি, সতর্কতা দান করেছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, অসংখ্য বিষয়ে এই রাত্রিতে আমি ফায়সালা করি। সুবহানাল্লাহ, জোরে কোন। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। আমি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য বিষয় এখানে আমি আল্লাহ পেশ করি। আল্লাহ বলেন ইন্না কুন্না মুরসিলিন, এই রাত্রিতে আমি অসংখ্য অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করি। সেই রাতটা কোন রাত? জোরে বলেন না কোন রাত? এই সব রাতের রাত কোরআনেও পায় না, হাদিসেও পায় না। যে কোরআন শরীফতে আছে সূরা দুখানে, এরা সবে কদরত নিয়ে যায়। সবে কদর রাতে কোরআন নাজিল হয়েছে, সবে রাতে কেমনে নাজিল হলো? আপনি কেমনে নাজিল হলো বুঝবেন না। লাইলা বাল হুয়া পড়েন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। সূরাতুল বুরুজের শেষের আয়াত আল্লাহ বলেন 30 পারায় আমার কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। ওই লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত আল্লাহ বলেন কোরআন শরীফ এবং হাদিস শরীফ অ্যাড করে দিচ্ছি। আল্লাহর হাবিব বলেন ফিহা ইয়ানজিলু, আল্লাহ রব্বুল আলামিন ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার নিকটতম আসমানে এই দিন তার রহমতে খাস নাজিল করেন, অর্থাৎ পবিত্র কোরআন লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে নাজিল করেন। আর দুনিয়ায় লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হওয়া শুরু হয়। 23 বৎসর যাবৎ ওই বাইতুল ইজ্জাত থেকে 23 বৎসর ব্যবধানে পুরা কোরআন আমার নবীর উপর নাজিল হয়। এটাই বলা হয়েছে আল্লাহর কোরআন বললেন, কোরআন শরীফ দিয়ে আল্লাহ বলেন, আপনারা সবাই ভালো করে জানেন সূরাতুল কদর, জানেন না আপনারা? কদরের রাত্রিতে সূরা কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ কদরের রাত্রিতে নাজিল হওয়া শুরু হলো। 23 বৎসর ধরে কোরআন নাজিল হলো। আর শবে বরাতের রাতে বাইতুল ইজ্জতে লাউহে মাহফুজ থেকে পুরা কোরআন নাজিল হলো। এই বৎসর শবে বরাত থেকে সামনের শবে বরাত পর্যন্ত যত রকমের নিয়ামত নাজিল হয়, সমস্ত নিয়ামত এই রাত্রিতে আল্লাহ নাজিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গুরু বিশামসি ইলা সামাইদ দুনিয়া,
দুনিয়ার নিকটতম আসমানে আল্লাহ রহমতে খাস নাজিল করেন এবং আল্লাহর কুদরত থেকে ডাকতে থাকেন। এবার হাদিসের এবারত, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। রে আল্লাহর বান্দারা, পুরুষ মহিলারা, কে গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছো? গুনাহ করে আল্লাহর কাছে তুমি নিরাশ হয়ে গেছো, ক্ষমা হবে কিনা, ক্ষমা হবে কিনা, আল্লাহর কাছে নিরাশ হয়ে গেছো। এই রাত্রিতে তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমাদের জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ বলেন আমি ক্ষমা করে দেব। আলা মুস্তার যে কোন ফারজুকা, কে সব ব্যবসায় মন্দা ভাব, চাকরি হয় না, বাকরি হয় না, টাকা নাই, পয়সা নাই, তোমার বাড়িতে সম্পদ নাই, তোমার রেজেকের সমস্যা, বিপদে আছো, মুসিবতে আছো, এই রাত্রিতে আমার কাছে রেজেক চাও, রেজেক চাও, রেজেক চাও। আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে রেজেক দান করব। আলা মুবতালাং ফাওয়াফিয়া, কেছো এমন দুনিয়ার মানুষেরা বিভিন্ন বিপদে আছো, সমস্যায় আছো, বিভিন্ন রকমের রোগ ব্যাধিতে ভুগতেছো, বিপদ আপদ মুসিবত, ঋণগ্রস্ত, বিভিন্ন রকমের সমস্যায় ভুগতেছো। আজকের রাতে আল্লাহ বলেন আমার কাছে তুলে ধরো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সকল প্রকার সমস্যার সমাধান দিয়া অশান্তিগুলোকে শান্তি দিয়ে পরিবর্তন করে দেব। আলা কাদা আলা কাদা, এমনি করে আমার আল্লাহ বান্দাকে ডাকতেই থাকেন, ডাকতে থাকেন। শুরু করেছেন মাগরিবের সময় থেকে, ইলা গুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, মাগরিব থেকে শুরু করেছেন হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর নামাজের উদয় হওয়া পর্যন্ত আমার মালিক খালিক রব রহমতে খাস নাজিল করে বান্দা বান্দিদেরকে ডাকতেই থাকে। তাহলে আপনারা বলুন তো, আমার মালিক আমাকে ডাকতেছেন সারা রাত ধরে আর আমি ঘুমাই থাকবো, তাহলে কেমন মালিকের গোলাম গো? একটু চিন্তা করছেন কি? মালিক ডাকা শুরু করেছেন, মাগরিব থেকে শুরু করেছেন, ফজর পর্যন্ত ডাকতেছেন বান্দাকে। হাদিসের এবারত তো তাই পাওয়া গেল না? ভুল বলছি আমি? ফজর পর্যন্ত মালিক খালিক রব, আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার জীবন চলার পথের মালিক, আমার হাত পা চোখ কান নাসিকা পঞ্চেন্দ্রিয় দানকারী মালিক, মুহূর্তের মধ্যে অবশ করে দেওয়ার ক্ষমতাধর মালিক, মুহূর্তের মধ্যে মৃত্যু দেওয়ার ক্ষমতাধর মালিক, অসুস্থ বানায় দেওয়ার ক্ষমতাধর মালিক, সেই খলিক মালিক রব আমাকে ডাকছেন সারা রাত। আর দুই নম্বর মুন্সিরা করছে তোমরা ঘুমাও নাকে তেল দিয়ে, এটা এই রাতে কোনো ইবাদত নাই। কোথায় যাবেন আপনি? যান, কোন পক্ষে যাবেন? চলে যান। তাহলে যারা এই শবে বরাতের, শবে কদরে, ঈদে মিলাদুন নবীর এটা ওটার বিরোধী, এরা মানুষকে আল্লাহওয়ালা বানাতে চায় না, এরা আল্লাহওয়ালার সুরত ধরে মানুষকে নিজের দলের স্বার্থের অন্ধ বানাতে চান। এরা দল বাঁচানোর জন্য, নিজের বাহবা পাওয়ার জন্য, নিজেদের আপনার জাহির করার জন্য, দেশ বিদেশের লক্ষ কোটি মানুষের কাছ থেকে মাল কামাইয়ের জন্য ধান্দাবাজি করছে। এরা ইসলাম মানার জন্য মানুষকে ইসলামের কথা বলছে না, মানানোর জন্য বলতে হবে। মানুষের মানে, তারা মেনে আল্লাহওয়ালা হয়। কে কোন পুরের মুরিদ হবে, কার কাছে যাবে, ও চিন্তা আমার নয়। আমার চিন্তা আপনি যেখানেই থাকবেন সেখানে যেন আমার আল্লাহকে মেনে নিয়ে নবী প্রেমিক সত্যিকারের আল্লাহওয়ালা হতে পারেন, এইটা আমার চিন্তা, আমার পীরত্ব এটাই। আমি মানুষকে আমার দিকে ডাকছি না, আমি ডাকছি আপনাকে মাথা থেকে পা পর্যন্ত, হায়াত থেকে মৌত পর্যন্ত আল্লাহ এবং নবীজির রঙে রঙিন করে দিতে। আল্লাহ এবং নবী রঙে যদি রঙিন হন, তাহলে আপনি দুনিয়াতে প্রত্যেকটা জায়গায় গয়বী মদত পাবেন। আখেরাতে আমাকে জান্নাতি সুপারিশ করা লাগবে না, আপনি নিজেই জান্নাতিও হবেন, আপনার পরিবারের 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আমি আপনাকে জুলুম করতে চাই না, কাউকে জুলুম করে ইসলাম মানাতে চাই না।
শুধু বলতে চায়, সত্যটা জানিয়ে দিতে চায়, অজানা জিনিস জানিয়ে দিতে চায়, অবুঝা জিনিস বুঝিয়ে দিতে চায়। আজ থেকে 30-40 বছর আগে আপনি জানতেন, বুঝতেন, আজকে দলের স্বার্থে বাঁকা হয়ে গেছেন। আপনার সেই বুঝটা স্মরণ করে দিতে চায়। পুরাতন বুঝ স্মরণ করে দিলে হয়তো আপনি ফিরে আসতে পারেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখনো বাতিল ফেরকা অসংখ্য মানুষ আমাদের কাছে ফিরে আসতেছে, আলহামদুলিল্লাহ পড়েন। যাই হোক, আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, অনেক কথা আছে। নুজাহাতুল মাজালিস কিতাবে হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলেভী রহমতুল্লাহ আলাইহি যে হাদিস তুলেছেন, 157 পৃষ্ঠায় হাদিস। এই হাদিসটা ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আমি সেই রজনীতে বলবো। আগামী রবিবার দিন গত রাত্রিতে আপনাদের দাওয়াত রইল। দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, মহিলা পুরুষ যিনি ইনসান, আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনারা আমাদের কাছে আসতে পারেন আর না পারেন, কমের পক্ষে ওই দিন আমাদের সাথে রেডিওতে সম্পৃক্ত থাকবে। ইন্টারনেট রেডিও চালু থাকবে সারা পৃথিবীময়। আপনারা আমাদের ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও অথবা আমাদের অ্যাপসে ঢুকে যাবেন, ছবি ভিডিও মুক্তভাবে আমাদের ওয়াজগুলি শুনবেন। পুরো রাত আপনি জাগরণ করবেন, এটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আপনার জীবন আপনি কয় বছর গুনাহ করেছেন, আপনার জীবনে অসংখ্য রাত আপনি গুনাহ দিয়ে কাটিয়ে দিয়েছেন। আজকের একটি রাত যদি আমার আল্লাহ কবুল করে নেন, আপনার হাজার হাজার রাতের সমস্ত গুনার কাফফারা হিসেবে কবুল হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে আমি ডাকছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের পক্ষে দাওয়াত দিচ্ছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দিকে দাওয়াত দিচ্ছি। সকলে এই কথাগুলি বোঝার চেষ্টা করুন। তবে শবে বরাতের দলিল আছে না নাই? আছে, মাশাআল্লাহ। তো যদি শবে বরাতের দলিল থাকে, ইন্টারনেট রেডিও দিয়ে আজকে আমি বলছি, আগামী জুমাতে আগামী শবে বরাতের রাত্রেও বলা হবে ইনশাল্লাহ বলা হবে। তবে আজকে আমি আপনাদের বলছি, শবে বরাতের দলিল কতগুলি নেবেন? যারা বলছেন দলিল নেই, তাদের অসংখ্য আমলের দলিল দেওয়ার অধিকার ক্ষমতা তাদের নেই। তবে আমাদের সমস্ত আমলের দলিল আমাদের এত রয়েছে যে আপনাদেরকে দলিল দিয়ে দলিলেরই কবর দেওয়া যাবে, মাটি লাগবে না ইনশাআল্লাহ। আমাদের কেতাবগুলো পড়েন, তাহলে সব পাবেন। সব কেতাবে আছে। আমাদের একটা মেমোরি 170টা ওয়াজ রয়েছে। এই একটি মেমোরিতে প্রত্যেকটা বিষয়ে বাতিল ফেরকারা যত উৎপাত করেছে, সকল বিষয়ে ওয়াজ করে আমরা ইন্টারনেটে ছেড়েছি, তাদের নাম ধরে চ্যালেঞ্জ দিয়েছি এবং সেই ওয়াজগুলি তাদের লিঙ্কে ছেড়ে দেওয়া হয়েছে। সেগুলি আমি যেহেতু ইন্টারনেট রেডিও সবাইকে বলতে বলি না, যারা ইন্টারনেট চালু রাখছেন, ইন্টারনেটের মধ্যেই থাকেন, তারা যেন ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও অথবা জঙ্গি সন্ত্রাসবিরোধী ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী বগুড়া অথবা ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ বগুড়া লেগে সার্চ দিয়ে আমাদের ওয়াজগুলি একটি ওয়াজ আপনি শুনুন, ইনশাআল্লাহ আপনার চোখ খুলে যাবে, আপনি কোন পথে আছেন বুঝতে পারবেন। তো এইটু দাওয়াত। আর যারা ইন্টারনেটের মধ্যে নেই, তাদেরকে আমি ইন্টারনেটে দাওয়াত দিচ্ছি না, কারণ ইন্টারনেট জগৎটা এক হাতে হাতের লোহার হাতুড়ি, আর এক হাতে কাঁচের গ্লাস। কাঁচের গ্লাসও বাঁচাতে হবে, লোহার হাতুড়িও বাঁচাতে হবে। হাতুড়ি দিয়ে কাঁচের গ্লাসে বাড়ি লাগলে কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে। ইন্টারনেটটা শিখ সেরকম। ইন্টারনেটে ইচ্ছা করলে হাজার হারাম গুনার কাজ করা যায়, আবার ইচ্ছা করলে আপনি আমার ওয়াজও শুনতে পাচ্ছেন। সুতরাং যারা ইন্টারনেট জগতে রয়েছেন, তাদেরকে আমি ইন্টারনেট রেডিওর দাওয়াত দিচ্ছি। আর যারা ইন্টারনেট জগতে নেই, তাদেরকে রেডিও চালু করার কোনো দরকার নেই। আপনারা আমাদের 170টি ওয়াজ সমৃদ্ধ মেমোরি রয়েছে, একটা মেমোরি নিয়ে নিজেরা কপি করে নেন। ওই শুধুমাত্র মেমোরির দামটা আমরা 50 পয়সা ইন্টারেস্ট করতেছি না আপনার কাছে। মেমোরিটা নিয়ে গিয়ে এটাতে আপনি ওয়াজ শোনেন, পুরুষ মহিলা যেখানে যারা আছেন, ইনশাআল্লাহ আপনারা সত্য পথের সন্ধান পাবেন। তো তাহলে যারা ইন্টারনেট রেডিওতে আছেন, আমি তাদের ক্ষেত্রে আরজ করছি, যারা বাতিল কোম্পানি, যারা টিভিতে বিভিন্ন জায়গাতে বলতেছে, উৎপাত করছে, যেমন মতিউর রহমান মাদানী তো পাদানি, শায়েখ সুনুন মুন্সি, রাজ্জাক বিন ইউসুফ, তারপরে মুজাফফর মুহসিন, তারপরে আখতারুজ্জামান সোর মুন্সি, যেটা নবীকে তালাক দিছে। এগুলার কথা বলতেও তো আমার মানে ঘৃণা হয়। এটা শুয়োর, এরা কুকুরও কোনোদিন বলবে না নবীকে তালাক দিছে। এই সোরেরা নবীকে তালাক দিছে, নূর নবীকে তালাক দিছে, হায়াতুন নবীকে তালাক দিছে। এই শয়তানদের সাথে, এদিকে শয়তানের সাথে যদি তুলনা করা হয়, শয়তানও মাইন্ড করবে আমার কেন অত দূর নিছে না, বলে আমি তো নবীকে তালাক দিই। কথা ঠিক না? ঠিক কাজে এদের কোনো তুলনা করা যায় না। অতুলনীয় 1.5 নম্বর মুন্সি, অতুলনীয়, এদের কোনো তুলনা নেই। বেঈমানির কোনো তুলনা নেই। কাক দিয়ে তুলনা দেবেন, সেই মাইন্ড করবে। শুয়োরকে তুলনা দেবেন, শুয়োরকে আমি কোনোদিন নবীকে তালাক দেওয়ার কথা কইনি। কিন্তু এই সমস্ত শয়তানেরা, এরা নবীকে তালাক দেওয়ার কথা বলেছে। নবীকে তালাক দিছে, হায়াতুন নবীকে তালাক দিছে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই সমস্ত শয়তান মুন্সিদেরকে, যারা আজকে ধর্মের লেভেলে মানুষকে বেঈমান বানাচ্ছেন, নিজেরা বেঈমান হয়েছেন, এবং টিভির পর্দায়, ইন্টারনেট টিভিতে এবং টিভি পর্দাতে ওয়াজ করে নিজেকে জাহির করার জন্য হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষকে দেখাচ্ছেন, এবং মানুষকে দেখিয়ে আপনার ইবাদতটা শিরকে পরিণত করে মুশরিক হচ্ছেন। মানুষকে দেখানো ইবাদত কি? শিরক। কথা কয় না কেন? তাহলে ছবি ভিডিও টিভি আল্লাহ দেখাচ্ছে না, মানুষকে দেখাচ্ছে, তাহলে এরা তো শিরক করছে। ওলিয়া উলিয়া শিরক করছে না, বরং টিভি আলা মুন্সিরাই শিরকের ভিতরে ডুবে রয়েছে। মুখস্থ করে রাখুন।
সুতরাং তাদের খেদমতে আরজ করেছি, তোমরা যদি সম্ভব হয় কোনোদিন যদি কপালে জোটে এবং সাহসে মিলে দেশ বিদেশের সকল 22 নম্বর মুন্সিদেরকে বলছি, যারা কোরআন হাদিসকে উল্টাপাল্টা করে আমাদের শবে-বরাত, শবে কদর, ঈদে মিলাদ নবী, হাত তুলে মোনাজাত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবী, আমাদের মতো নয়, বড় ভাইয়ের মতো নয়, মাটির মানুষ নয়, তারপরে এই যে কি বলে শবে-বরাত, শবে কদর, এই যাবতীয় বিষয় নিয়ে তোমরা যে শুধু উৎপাত করো, ওলিয়া উলিয়া কাছে বাত হওয়া ফরজ, এগুলি নিয়ে যারা উৎপাত করো, তোমাদের খেদমতে বলছি, তোমাদের যদি কপালে জোটে, হিম্মতে কোনোদিন জোটে, একটি দিন তোমরা একটু আমাদের সাথে ওপেনে বসো, আমরা ইনশাল্লাহ কোরআন হাদিস দিয়ে তোমরা যে কেতাবগুলো নিয়ে ঘোরো, ওই কেতাব খুলে খুলে আমরা তোমাদের বেঈমান প্রমাণ করব। হয় তোমরা কলমা পড়ে মুসলমান হবে, নয়তোবা আমাদেরকে তোমরা তওবা করাবে, যদি তোমাদের সেরকম কোনো পার্স থাকে বা সেরকম কোনো আপনাদের কাছে সেরকম কোনো দলিল-আদিল্লাহ থাকে। কথা বলছেন না কেন? আর যদি না হয় তাহলে ইন্টারনেট থেকে আমাদের এই দলিলগুলো নিয়ে দয়া করে এখনই কলেমা পড়ে মুসলমান হয়ে যান, নতুন করে আর আমাদের বিরক্ত করেন না, মানুষকে বেঈমান বানান না। শবে-বরাতের দলিল মুখস্থ রাখুন। তাফসিরে মাযহারি 8ম খণ্ড 367 পৃষ্ঠা ও 368 পৃষ্ঠা 10ম খণ্ড। হাসিয়ায়ে খাজিন 4র্থ খণ্ড 112 পৃষ্ঠা। তাফসিরে বাগাবী 6ষ্ঠ খণ্ড 143 পৃষ্ঠা। তাফসিরে খাজেন 4র্থ খণ্ড 12 পৃষ্ঠা। তাফসিরে কুরতুবী 8ম খণ্ড 16 পৃষ্ঠা। কষ্ট হচ্ছে আপনাদের? তাফসিরে হাসিয়া খাজেন 7ম খণ্ড 274 পৃষ্ঠা। তাফসিরে কুরতুবী 20তম অংশের 130তম জুজ। তাফসিরে লুবাব 17তম খণ্ড 310 ও 311 নম্বর পৃষ্ঠা। তারপরে তাফসিরে তাবারি 30তম খণ্ড। তাফসিরে কুরতুবী 16তম খণ্ডের 128 পৃষ্ঠা। তাফসিরে ইবনে কাসির 4র্থ খণ্ডের 210 পৃষ্ঠা। তাফসিরে জালালাইন শরীফ 410 পৃষ্ঠা এবং 22 নম্বর হাসিয়া। তাফসিরে আবু সাউদ 8ম খণ্ড 58 পৃষ্ঠা। তাফসিরে তাবারি 25তম খণ্ড 64 পৃষ্ঠা। তাফসিরে দুররে মনসুর হাসিয়ে জামিউল বয়ান 25 খণ্ড 81 ও 82 পৃষ্ঠা। তাফসিরে রুহুল মাআনি 13তম খণ্ড 112 পৃষ্ঠা। তাফসিরে জাহাদুল মাইসির 7ম খণ্ড 112 পৃষ্ঠা। তাফসিরে মুহাররাক খুললেই পাবেন 5ম পৃষ্ঠা, 5ম খণ্ড 68 পৃষ্ঠা। তাফহিমুল কোরআন পাবেন, এখানে নুরুল ইরফানে পাবেন। তাফসিরে হাসিয়ে শিহাবে পাবেন 8ম খণ্ড 2 পৃষ্ঠা। তাফসিরে কাশাফ, তারপরে তাফসিরে বাইজাবি 3য় খণ্ড 287 পৃষ্ঠা। তাফসিরে জালালাইন শরীফ সকল মাদ্রাসায় পড়ানো হয় 410 পৃষ্ঠা। তাফসিরে সাবি, তাফসিরে মাওয়াহিব, তাফসিরে আপনার দুররে মনসুর, তাফসিরে কামালাইন, তাফসিরে দুররে মনসুর 6ষ্ঠ খণ্ড 26 পৃষ্ঠা। তাফসিরে মাজমাউল জাওয়াইদ ইবনে, তারপরে আপনার সহিহ হাদিসের কিতাব আপনার ইবনে মাজা, তারপর বাইহাকি সোয়াবুল ইমানলি বাইহাকি 3য় খণ্ড 381 পৃষ্ঠা, 3য় খণ্ড 83 পৃষ্ঠা। এরপরে তিরমিজি শরীফ সোয়াবুল ইমান ইবনে আবি সাইবা দুররে মনসুর 7ম খণ্ড 6ষ্ঠ খণ্ড 27 পৃষ্ঠা। 14 রাকাত নামাজ আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই রাত্রিতে আমল করেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আখির নবী নিজে আমল করেছেন, সেই দলিল দেওয়া হয়েছে। তাফসিরে নুজহাতুল ইহয়া উলুমুদ্দিন, এটা আছে হযরতে জালালউদ্দিন, হযরতে আল্লাহর ওলি, যিনি সবচাইতে বড় একজন মুজাদ্দিদ ছিলেন, নাম হচ্ছে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ লিখিত ইহয়া উলুমুদ্দিন, যেই কিতাবটা অনেক বড় মাপের কিতাব, এখানেও পাবেন। রুহুল বয়ানের 8ম খণ্ড 404 পৃষ্ঠা। কাশফুল ইসরার আহমদ হাদিসের কিতাব আহমদ, সনদ দানমি সনদ আহমদ। তারপরে আপনার এখানে আছে রুহুল মাআনি 13তম খণ্ড 110, 111, 12 ও 113 পৃষ্ঠা। কিতাব যদি দেখতে চান আমাদের কাছে আসবেন, কোনো সমস্যা নেই, কিতাব দিয়ে আপনাদের কবর দেওয়া হবে। তাফসিরে রুহুল মাআনি 15তম খণ্ড 221 পৃষ্ঠা। সোয়াবুল ইমান বাইহাকি 3য় খণ্ড 386 পৃষ্ঠা। তারপরে দুররে মনসুর 6ষ্ঠ খণ্ড 26 পৃষ্ঠা। রুহুল মাআনি 15তম খণ্ড 221 পৃষ্ঠা। খাজিন 4র্থ খণ্ড 295 পৃষ্ঠা। শরহুস সুন্নাহ 2য় খণ্ড 512 এবং 513 পৃষ্ঠা। বাহরুর রায়েক ফতোয়া বাহরুর রায়েক 2য় খণ্ড 52 পৃষ্ঠা। তারপরে তার কিতাবাত তারগিব, কিতাবাত তাহযীব, মিনহাজুল খলিক, লামহাতুল আনওয়ার, তোহারাতুল কুলুব, কিতাবুন নূর, কিতাবুশ শিফা। তারপরে আপনার মুকাশাফাতুল কুলুব 302 পৃষ্ঠা। দুররে মনসুর 6ষ্ঠ খণ্ড 27 পৃষ্ঠা। রুহুল বয়ান 8ম খণ্ড 402, 403 পৃষ্ঠা। ইহয়াউদ্দিন, তারপরে ভাগ্য লিখন, তাফসিরে মাদারিক, তাফসিরে হাসিয়ে খাজিন 4th খণ্ড 112 পৃষ্ঠা। তারপরে হাসান, তারপরে আপনার ফয়জুল বারি, ফতুল বারি, এরকম অসংখ্য কিতাব
শত শত কেতাব আছে যেখানে স্পষ্ট লেখা রয়েছে যে শবে বরাতের রাত্রে নবীজি নিজে আমল করেছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন, শবে বরাতের দিন রোজা রাখার কথা বলেছেন, নিজেরা রোজা রেখেছেন। এরপরেও যদি কেউ বলে যে নেই, তাহলে তারা এতগুলি হাদিস কোরআন অস্বীকার করার কারণে তারা মুসলমান থাকবে না। কথা ঠিক না বা ঠিক? মুসলিম থাকতে পারবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন, আমরা যেন আল্লাহর সন্তুষ্টির পক্ষে শবে বরাতের পক্ষে থাকি। এবং এই রাত্রিতে, আগের রাত্রে আমাদের বাহিরের ডিস্ট্রিক্টের অসংখ্য মানুষ আসবেন, তাদেরকে যেহেতু ইফতারের ব্যবস্থা করতে হবে 13, 14, 15। আপনারা রোজা রাখবেন কয়দিন? রোজা যদি শুধু শবে বরাতের রাখতে চান তাহলে শুধু সোমবারের দিন। কোন দিন? মানে শবে রবিবারের দিন আমরা রাত জাগবো, রাত্রি জাগরণের পরে সেহরি এখানে আপনাদের খাওয়ানো হবে, আল্লাহ যদি দয়া করেন। সেহরি খেয়ে আপনার বাড়িতে চলে যান, ফজর নামাজ পড়ে এই যে রোজা রাখলেন, এই রোজাটা হলো শবে বরাতের রোজা। এবং সাপ্তাহিক আরেকটা রোজা পড়েছে সোমবার রোজা, 2টা সুন্নত আদায় হয়ে গেল। আর যদি শনিবার থেকে শুরু করেন, আজকে সেহরি খেয়ে কালকে শনিবার, রবিবার, সোমবার, এই 3 দিন হলে প্রতি মাসের 13, 14, 15 আইএমএ বেস, যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, সাহাবায়ে কেরাম রাখতেন এবং আদম আলাইহিস সালাম থেকে সকল নবী রাখতেন। যেরকম সুবহানাল্লাহ, আইএমএ বেস 13, 14, 15 প্রতি মাসের 3টি রোজা। এই 3টি রোজা যদি মাসে কেউ রাখে তাহলে 3 10 30টি রোজার সওয়াব পায়। সে রাখলো 3টি রোজা, সে গোটা মাস রোজা রাখার সওয়াব পাইল। যেরকম সুবহানাল্লাহ। মহান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। তাহলে আমরা 3টি সুন্নত পাচ্ছি। আইএমএ বেজের রোজা, 13, 14, 15 শনি রবি সোম, এরপরে সোমবারের রোজা শবে বরাতের রোজা, এরপরে সোমবার সাপ্তাহিক রোজা। তাহলে 3টি রোজা যদি আমরা রাখি তাহলে 3টি সুন্নত, 300 শহীদের মর্যাদা। আলহামদুলিল্লাহ জোরে বলেন। সম্ভব হলে রাখার চেষ্টা করবেন, না হলে নফল ইবাদত জুলুম নেই, আমরা রাখি, আমরা রাখবো ইনশাআল্লাহ। আর এই দিন সেহরি খাওয়ানোর জন্য, ইফতার করার জন্য, হাজার হাজার মানুষের খাদ্য খাবারের জন্য অনেক টাকার প্রয়োজন হয়, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয়। আমি গুনাহগার, আমি অ্যাডভান্স দিয়েছি, ইনশাআল্লাহ আগামী রাত্রেও ইনশাআল্লাহ দেব। পাশাপাশি আমি ওয়াদা করছি সামনে শবে বরাতের রাত্রে আমি নগদে আরও 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ। আর আপনারা আরও যদি কেউ যদি মনে করেন, কারোর ওপর জুলুম নেই, কোনো চাঁদা নেই, কেউ যদি মনে করেন আমি আল্লাহর বান্দাদের খাওয়াবো, যেহেতু বুখারীর হাদিস ততিমুত্তাম মাফসুস সালাম খয়রুন আমাল, মানুষকে খাদ্য খাওয়ানো উত্তম আমল। এখন এই খাওয়ানোর ক্ষেত্রে যদি আপনি খাওয়ান, যত হাজার মানুষ এখানে খাবে, সেহরি করবে, ইফতার করবে, তাদের প্রত্যেকটা রোজার আপনি সওয়াবের একটা কপি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই দিন আমরা আমল করবো, ইবাদত করবো ইনশাআল্লাহ। আসার চেষ্টা করবেন, রাজি তো ইনশাআল্লাহ? এই বলে আমি আজকের কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফা মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।